একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসেবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদক সেবী, তারা একটা মডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে। এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে আল থানার লোয়ারি এখানে বাড়িয়ে দিছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে একটা ডাক্তার দিকে বরিশাল রেফার করছে, বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে, এরকম তথ্যের ভিত্তিতে পুরা ১-১৫ লোকজন আইসা থানা আক্রমণ করছে। থানা আমাদের গেট টেট বাইরে ফেলছে, তারা ডিউটি অফিসারে মারছে, আমার ড্রাইভার আহত, আরও ৩-৪ জন আহত হয়েছে। অনেক মিডিয়া কর্মী ছিল, তারাও দেখছে বিষয়টা। আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে লোক ঘটনা, তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মারছে টর্চার করছে এরকম কোনো তথ্য কেউ কাছে নেই। এখন একটা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে এই থানা আক্রমণ করা, এটা খুবই একটা খারাপ কাজ করছে। আমরা আইনগত ব্যবস্থা নিব। ৮-১০ জন হবে। থানা থেকে কোনো জিনিসপত্র বা আমরা শুনছি আমাদের ওখানে ল্যাপটপ ভাঙচুর করছে, আমাদের ল্যাপটপটা নিয়ে আসছে, আমাদের ওখানে রেজিস্টার পত্র নিয়ে আসছে, আমাদের ওখানে মেইন গেট যেটা ওইটা ভাঙছে, ভিতরের গেট ভাঙছে। আমাদের ডিউটি অফিসার এএসআই হালিম, তারা আমার ড্রাইভার ফরহাদ, কনস্টেবল লিমন, আরও অনেকে আছে, তারা নিয়ে আসতেছে হাসপাতালে। হ্যাঁ, আমরা একটা যেহেতু তারা আমাদের সরকারি যান মাল এগুলা নষ্ট করছে, আমরা এটার বিরুদ্ধে মামলা নেব এবং আইনগত ব্যবস্থা নেব। কোনো কেউ আটক বা গ্রেপ্তার আছে? এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই।